হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা প্রচুর রিকোয়েস্ট করেছিলে দিদিভাই, আর একজন হোয়াটসঅ্যাপেও আমাকে মেসেজ করেছিল বা কল করেছিল, আমাকে দিয়ে জিজ্ঞাসা করছিল দিদিভাই এরকম যদি এমব্রয়ডারি কাজ থাকে বা সুতোর এরকম সুন্দর আমাদের ব্লাউজে বা কামিজে এরকম ডিজাইন থাকে, তো অনেক সময় হয় কি চওড়াতে অনেকটা গলার চওড়া থাকে, তো গলার শেপটা সুন্দর আসে না, সাইডে অনেকটা কাপড় থেকে যায়, এই প্রবলেমগুলো হতে থাকে। তো চলো আজকে আমি তোমাদের এই যে কামিজটা আছে সুন্দর গলার ফিনিশিং নিয়ে আসার জন্য দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই প্রবলেমটা আর হবে না। তো চলো এখানে আমি প্রথমে দেখো এখানে একটা লাইনিং আছে, তো এটা কামিজটা আমি তোমাদের কাটিং করে অতটা ডিটেলসে দেখাবো না, কারণ তোমরা যারা যারা কামিজ দেখোনি পুরোটাই যদি ডিটেলসে দেখতে চাও তো আমার অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। আর এখানে দেখো গলার ডিজাইনটা আমাদের এই হচ্ছে গলার ডিজাইনটা। তো এখানে গলার যে চওড়াটা আছে, অনেক সময় কি হয় ছাতি অনুযায়ী আমাদের গলার চওড়াটাও যেহেতু কমে যায়, গলার ডিপ অনুযায়ী অনেক সময় লম্বাতে আসে না, বা গলার ডিপ যেটা সেই কারণেও কিন্তু আমাদের চওড়াটা গলার চওড়াটা হয়তো কারো 3 ইঞ্চি হয়, কারো 2 ইঞ্চি হয়। তো সেই ক্ষেত্রে কী হয়, আমাদের ডিজাইনের ধারে ধারেও কিন্তু কাপড় আমাদের থেকে যায়। তো সেটা আমাদের কী করে প্রবলেম সলভ করছে সেটা দেখো। তো এখানে আমরা ভাঁজ করার সময় আগে লক্ষ্য রাখতে হবে, আমাদের দেখো যে পুটের দিকে যে গলার যে ডিজাইনটা আছে সেটাকে আমাদের আগে সমানভাবে ভাঁজ করতে হবে, একদম মিডিল বরাবর কিন্তু ডিজাইনটাকে ধরতে হবে। এটা একদম ভালোভাবে করতে হবে, কিন্তু যদি একটুও কম বেশি হয়ে যায়, 2 সুত মতন কম বেশি হয়ে যায়, তাতেও কিন্তু আমাদের এই ডিজাইনের ক্ষেত্রে প্রবলেম হয়। তো সবসময় কিন্তু ভাঁজটা অবশ্যই দেখবে, বারবার করে দেখবে, যখনই কাটিং করার আগে একবার চেক তো অবশ্যই করে নেবে, মানে বারবার তোমাকে চেক করতে হবে ওই জায়গাটা ঠিক আছে কিনা। মানে আমাদের যে শোল্ডারে দেখো এই জায়গাটা যেটা বলছি সেটা যেন আমাদের সবসময় একদম ঠিক থাকে। চাইলে তোমরা ওখানে একটা পিন দিয়ে নিতে পারো যাতে আমাদের সরে না যায়, ঠিক আছে। তো দেখো মিডিল বরাবর সুন্দরভাবে ভাঁজ করে নিলাম। এবার আমাদের গলার যে লম্বাটা আছে সেটা আমাদের দেখতে হবে কি এখানে আমাদের গলার লম্বাটা কত আছে। তো এখানে আমাদের গলার লম্বা আছে 6.5 ইঞ্চি। তো এই দেখো আমরা নিচ থেকে দেখে নিলাম 6.5 ইঞ্চি, মানে 7 ইঞ্চি নিলাম, হাফ ইঞ্চি সেলাই যাবে। তো আমাদের দেখো আরও যদি গলার ডিপটা হতো তাহলে আরও ওপর থেকে নিতে হতো। এখানে দেখো আমার গলার চওড়া আছে 3.25 ইঞ্চি, আমি আরও ক্লোজ করে দেখাচ্ছি। তো দেখো 3.25 ইঞ্চি যদি আমি গলার চওড়াটা রাখি তাহলে হাফ ইঞ্চি আমাদের সেলাই মার্জিন কিন্তু থেকে যাচ্ছে, মানে এই গলার শেপটা কিন্তু সুন্দর চলে আসবে। তো আমার ক্ষেত্রে তো কোনো অসুবিধা হলো না, কিন্তু তোমাদের অনেকের ক্ষেত্রে কি হয়, গলার চওড়াটা কিন্তু আমাদের অনেক কম নিতে হয়, কারণ এইগুলো তো ধরো নর্মাল সব সাইজের জন্য কামিজ যখন কিনি তখন এরকমই হয়ে যায়, মানে পিসগুলো। তো আমাদের এখানে গলার ডিপটা দেখো আমি এইভাবে 1 ইঞ্চি নিয়েছি, এরকমভাবে 1 ইঞ্চি বলে নয়, তোমাদের যতটা এক্সট্রা লাগবে সেটা এরকমভাবে নিয়ে এই বরাবর এটাকে সেলাই করে দেবে, ঠিক আছে। এইভাবে সেলাই করার পরে আমাদের গলার চওড়াটা কত 2 ইঞ্চি। তো এখন এবার দেখো 2 ইঞ্চি নিচ্ছি, তো ঠিক আছে। মানে যখনই দেখবে এরকম প্রবলেম হবে তখন কি যতটা তোমাদের বাদ দেওয়ার মানে ইচ্ছে, যতটা এক্সট্রা হচ্ছে সেটাকে এভাবে কোনাকুনিভাবে ভাঁজ করে সেলাই করে নেবে, বা ভাঁজ করে এরকমভাবে মার্ক করবে, দিয়ে সেই বরাবর তোমাদের গলাটা কাটতে হবে। তাহলে দেখবে এই যে প্রবলেমটা সেটা কিন্তু হবে না। বুঝতে পেরেছো? ওটা আগে সেলাই করে নিতে পারো ওইভাবে কোনাকুনি, যেমন আমরা টেকিং দিই ঠিক সেরকমভাবে। এরপরে দেখো ওটা নেওয়ার পরে আমরা দেখে নিলাম ওটা ঠিকঠাক হয়ে গেছে। এবার আমরা নিলাম পুট। তো এখানে আমি পুট নিয়েছি 7 ইঞ্চি, আর এখানে আমাদের মোহরা যে মাপটা নিয়েছি সেটাও কিন্তু নিয়েছে 7 ইঞ্চি। এবার নিচ্ছি আমি ছাতির মাপ। তো ছাতিকে আমরা প্রথমে আগে 2 ইঞ্চি প্লাস করেছি ছাতির সাথে, তারপরে 4 ভাগ করেছি, 4 ভাগ করার পরে আবার 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, মানে লুজ নিয়েছি। এরপরে দেখো কোমর শেষতোর মাপ দিলাম 6.5 ইঞ্চিতে, আর 13 ইঞ্চিতে দিলাম আমাদের পাছার মাপ। তো এবার দেখো শেষতোর মাপটা নিয়ে নিচ্ছি। শেষতোকেও আমরা প্রথমে 2 প্লাস করব, তারপর 4 ভাগ করে 2 ইঞ্চি যোগ করব। কোমরের ক্ষেত্রেও তাই হবে, প্রথমে মানে কোমর বলতে আমাদের পাছার যে মাপটা সেটার ক্ষেত্রেও আমাদের তাই হবে কি, আমাদের যে ছাতি হবে সেটাকে আমরা কোমর পাছার মাপ যেটা হবে সেটাকে আমরা 4 ভাগ করব। 4 ভাগ করার পরে আমরা কি করব, 1 ইঞ্চি এখানে প্লাস করব, কারণ আমাদের যে ফাড়া সেলাইটা সেটাতে কিন্তু আমাদের হাফ ইঞ্চি ধরে সেলাই করি, তাহলে 1 ইঞ্চি আমাদের দরকার হয়। এখানে আমাদের 2 ইঞ্চি এক্সট্রা নেওয়ার দরকার নেই। তো বাস এখানে আমরা দেখো এখানে শেপ দিয়ে দেবো 1 ইঞ্চি 2 সুত নিয়ে এরকম একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। অবশ্যই তালপাট এখানে কাটিং করব। তো এখানে আমি তালপাট অবশ্যই তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তালপাট কাট করতে হবে। এবার দেখো আমরা লম্বার মাপটা নেব। লম্বা যা আছে আমার কামিজের এখানে, তো লম্বার মাপটা আমি পুরোটাই নিয়ে নিচ্ছি। তোমাদের যা মাপ হবে তার থেকে 2 ইঞ্চি প্লাস করবে, যা লম্বা হবে তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করে নিয়ে নেবে, ঠিক আছে। এবার দেখো আমাদের যে শেষের দাগটা দিয়েছিলাম এই বরাবর আমাদের কিন্তু ঘেরের মাপটা চলে যাবে।
তো এবার দেখো আমাদের ড্রয়িং কিন্তু হয়ে গেছে। তো আরও একবার দেখে নিচ্ছি কি আমাদের গলাটা তো ঠিক আছে কি না। তো এটা অবশ্যই চেক করবে বারবার যখন কাটবে, কারণ এখানে 2 সুত 1 সুতেরও কম বেশি হলেই কিন্তু প্রবলেম হবে। তো এখানে দেখো আমাদের তালপাটটা এখানে দেওয়া হয়নি, তো সামনের তালপাটটা কীভাবে দেবে সেটাও আমি তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে যে আমাদের মোহরার যে স্ট্রেট দাগটা দিয়েছি সেটার আমরা মিডিল নেব। মিডিলে যখন দাগ দিয়ে ভেতর দিকে 2 সুত মতন আমরা 2 সুত মতো ভেতর দিকে দাগ দেবো, সেই বরাবর কিন্তু আমরা এইভাবে 1/2 ইঞ্চি ধরে এটাকে দিয়ে নেব। তো এখানে যেহেতু আমরা পিছন পাটটা বসিয়ে কাটবো, তার জন্য কিন্তু আমি এটা পিছন পাটের যেই আর্মহোলের শেপ সেই হিসাবে কাটলাম। পরবর্তীতে আমি এটাকে তালপাট পরে কেটে নেব। তো তোমাদের এটা শুধু বলে দিলাম। তো দেখো আমাদের পুরো কামিজটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা সেম আমি একই রকম বসিয়ে কিন্তু পিছন পাটটাকে কাটবো। এবার দেখো আমি যে গলার চওড়াটা নিয়েছি আরও একবার দেখে নিলাম। এবার দেখো 1/2 ইঞ্চি দিয়ে আমাদের গলার যে ডিজাইনটা আছে সেম একই রকমভাবে ডিজাইন এখানে করতে হবে, যেহেতু ডিজাইন করাই আছে। তো দেখো এরকমভাবে 1/2 ইঞ্চি দিয়ে এরকমভাবে শেপ দিয়ে নিলাম। এবার চলো আমরা এটাকে কাট করে নিচ্ছি। তোমাদের যাদের একটু গলার চওড়াটা কম হবে তারা কিন্তু অবশ্যই ওরকমভাবে একদম কোণ করে একটা কেটে নেবে, মানে সেলাই করে নেবে, তারপরে করবে, দেখবে কোনো প্রবলেম কিন্তু হবে না, এই গলা সুন্দর চলে আসবে। তো দেখো আমাদের গলাটা কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এই 1/2 ইঞ্চি যেটা এক্সট্রা রেখেছি সেটা আমাদের সেলাইয়ে চলে যাবে একদম বরাবর। তোমরা তো প্রথমে দেখতে পেলে কতটা সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে এসেছে। তো তোমরা এভাবে কিন্তু অবশ্যই করবে, দেখবে কোনো প্রবলেম হবে না। তো আরেকটা যে দিদি আমাকে ফোন করে বলেছে, দিদি একটু ইয়েটা দেখিয়ে দিও আমাদের যে এমব্রয়ডারি ব্লাউজ থাকে সেইগুলোতে। তো আমার কাছে দেখো ওরকম এখন কোনো পিস নেই, তাই আমি এখানে লাইলিনের ওপরে তোমাদের দেখাচ্ছি কি এরকম টাইপের ধরো এমব্রয়ডারি কোনো কাজ হলো ব্লাউজে, আর এরকম ছোট্ট গলা থাকে এমব্রয়ডারির কাজে। তো এখানে আমরা পিঠের ডিপ, ধরো কোনো কাস্টমার বললো কি দিদি পিঠের ডিপটা আর একটু ডিপ করতে চাই। তো আমাদের যেহেতু এখানে একটা শেপ দেওয়া থাকে গলার মতন, তো কি হয় আমাদের মনে হয় কি এটা তো আমরা করতে পারবো কি পারবো না, মানে গলার ডিপটা যদি এটা কেটে দিই তাহলে কি প্রবলেম হবে, সেটা নয়। দেখো গলার ডিপ যদি কাস্টমার চায় তাহলে এটাকে কেটে দিতে হবে, ওটা মাথায় রাখলে কিন্তু হবে না। ঠিক আছে, এইভাবে তোমরা ডিপটা করে নিতে পারো, যতটুকু কাজ থাকবে সেটাই নেবে। এবার যদি কাস্টমার বলে কি না আমার যা আছে ডিজাইন যেন কাটা না পড়ে, সেক্ষেত্রে তোমরা কিন্তু গলাটা ছোট রাখবে, সেটা কাস্টমারকে জিজ্ঞাসা করবে। এবার দেখো পুটের সাইডে আমাদের কি হয় কি অনেক সময় কি পুটের যে ডিজাইনটা থাকে সেটা কি হয় আমাদের সাইডে চলে যায়। তো এটা আমরা কি করব, পুটটাকে সেই বলে কি তোমরা যত দূর গিয়েছে সেই পর্যন্ত পুট নেবে, একদমই নয়। পুট আমাদের যা হবে সেটাই কিন্তু নিতে হবে, তাতে করে আমাদের এমব্রয়ডারি যে কাজ আছে সেটা যদি কাট পড়ে যায় তো পড়বে, কোনো অসুবিধা নেই, কিন্তু যতটা কাজ আছে সেই হিসাবে কিন্তু নেবে না, নিজের যেটা আছে সেটাই কিন্তু নেবে। তো চলো এবার আমি তোমাদের সেলাই করেও দেখাচ্ছি এখানে একবার গলাটা কীভাবে সেলাই করতে হবে। তো এখানে দেখো আমি গলা বসিয়ে পটিটাও কেটে নিয়েছি, আর এখানে লাইলিনটাও কাট করে নিয়েছি। এবার এখানে পটিটাকে দেখো আমরা প্রথমে আগে এখানে 1/2 ইঞ্চি বা 2 সুত ধরে এইভাবে আগে সেলাই করে নেবে। তাহলে সেলাই করলে কী হবে বলো তো, আমাদের হেম সেলাইটা করতে সুবিধা হয়, তার জন্য এইভাবে বরাবর একটা সেলাই দিয়ে নেবে পুরো মানে এইটাতে পটিটাতে এইভাবে পটি লাগাবে, দেখবে গলার ফিনিশিং কিন্তু খুবই ভালো আসে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা, তোমরা শিখতে পেরেছো কি না, বুঝতে পেরেছো নাকি। তো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তো দেখো এবার আমরা দেখো লাইলিনটাকে এখানে সেট করে নিয়েছি, এখানে পিন দিয়ে সেট করে নিয়েছি। এবার দেখো গলার পটিটাকে আমরা উল্টো করে বসালাম, উল্টো করে বসিয়ে অবশ্যই দেখো মিডিল অংশ থেকে কিন্তু আমাদের পটিটা বসাতে হবে। মিডিল অংশ থেকে বসালাম মিডিলে, তারপরে দেখো এইভাবে আমরা সেলাই করব, যেটা আমাদের 1/2 ইঞ্চি যে এক্সট্রাটা রেখেছি সেই বরাবর আমরা কিন্তু এটাকে সেলাই করব। একদম ধারে ধারে একটু থেমে থেমে করবে, যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের ওপরে যেন আমাদের ছোঁচটা না যায়, মানে সেলাই যাতে না হয়। ঠিক আছে, এটা অবশ্যই সাবধানে করবে, দেখবে খুব সুন্দর ফিনিশিং আসবে। এইভাবে আস্তে আস্তে ধরে ধরে করবে। তো দেখো আমাদের গলার ডিজাইনটা এইভাবে সেলাই করার পরে ছোটো ছোটো কাট দিতে হবে। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা কী টপিকে ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো এখানে আমরা ছোটো ছোটো করে কাট দিয়ে দিচ্ছি। এভাবে ছোটো ছোটো পুরোটাতে কিন্তু কাট দেবে, না হলে কিন্তু গলাটা সুন্দর বসবে না। আর এই কাটগুলো তোমরা ঠিকঠাক দাও না বলেই কিন্তু প্রবলেম হয়। আর অবশ্যই ডবল সেলাই কিন্তু দিয়ে দেবে, আমি যেটা পটি লাগালাম একটা সেলাই কিন্তু দেবে না, ডবল সেলাই করবে। এবার ওপর থেকে কি করব, আমাদের যেই পটিটা আছে তার ওপরে কিন্তু চাপ সেলাই দেবো। ঠিক আছে, একদমই কামিজটার ওপরে নয়, মানে মেন যে ফেব্রিক সেটার ওপরে নয়, আমাদের যে লাইলিনটা পটিটা সেটার ওপরে কিন্তু আমরা চাপ সেলাইটা দেবো। ঠিক আছে, একদম মাথায় রাখবে, ভালোভাবে কিন্তু চাপ সেলাইটা দেবে। এই চাপ সেলাইয়ের ওপরেও কিন্তু গলার ফিনিশিং কিন্তু মানে ডিপেন্ড করে। চাপ সেলাইটা যদি সুন্দরভাবে দাও তো গলার ফিনিশিংও কিন্তু খুব ভালো আসে। তো যে দিদিভাই কমেন্ট করেছিলে বা ফোন করেছিলে সেই দিদিভাই যা মানে বুঝতে পেরেছো নাকি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে।
ঠিক আছে, আমি তোমার জন্যই আজকে স্পেশালি ভিডিও করছি, তোমাদের সবার জন্য, কারণ তোমরা অনেকেই আমাকে যেটা কমেন্ট করো আমি চেষ্টা করি তোমাদেরকে ভিডিও দেওয়া। তো দেখো আমার গলার ফিনিশিংটা কত সুন্দরভাবে এসেছে। তো তোমরাও কিন্তু এইভাবে করবে, যে কোনো সাইজের জন্য গলার যেমনই চওড়া হোক না কেন তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।